কাজের ব্যবসা পড়ে গেছি, দুঃখ লাগে। আপনারা দয়ামান ব্যক্তি থাকো, আমি খাওয়ার মতো আমার লাইফ নাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাহিরে যে বা যারা আমার কথাগুলা শুনরা আর আমরা এই যে ভিডিওগুলা দেখরা, কত হয়েছে কি আমার শাহিন টাইম গতকালকে অনুমানিক বেলা কয়টা হইব? 11টার সময় টাইম গাছ থাকি পড়িয়া তার অবস্থা খুব বেশি খারাপ। লোকাল হসপিটাল নিয়া ও তার রিসাইটে আতো আমরা দেখছি ভিডিওত প্রথমে শুরুতে ইনো আছে দেওয়া, তো ইনো আতো খুব বেশি বাঙ্গা ইনো ভাঙ্গে গেছে। তাছাড়া ও যে আত তুলা মারা যান না, ওই যে আত ইনো ভাঙ্গে গেছে আর ফিট গেলাবাদি মেরুদণ্ডের হাড্ডি যেটা এটাও ভাঙ্গে গেছে। বিশেষ করে এখন তাদের ধরা ছড়া একটু ছোয়া ধরা একটু কষ্ট হয়ে যায়। আমরা আরো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করলাম, মানে আমরা একবার খুব কষ্ট করে দেখাইছি, ভিডিও আপনারা দেখলে পাইবা। তাদের টানাটানি করা কষ্ট হয়ে যার কারণ বাঙ্গা ভাঙ্গিত, কারণ ইনো আতো বাঙ্গা মেরুদণ্ডের হাড্ডিও বাঙ্গা। তো আমি যেটা লাগে ভিডিও প্রথম কথা হইল গিয়া দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার ভাই তারা দেখবা, দেখিয়া প্রথমে আপনারা দোয়া করবা। প্রথমে তার শাহিন আহমদের পরিবারের পক্ষ থেকে আমি দোয়া প্রার্থী। আর বিশেষ করে 2 নম্বর কথা দেখান, শাহিন আহমদের পরিবারের অবস্থা খুব বেশি খারাপ। আমি যতটুকু জানি তানোর আব্বা বেমার, আর ও শাহিন আহমদ তাইন আসন ও বয়স তাইন পরিবারের হাল ধরিয়া রাখছেন। আমরা ও গত 2-3 দিন আগেও আমি নিজে প্রশংসা করছি যে শাহিন আহমদ তাইন এত ছোট মানুষ, তারপরেও পরিবারের হাল ধরিয়া রাখতে পারবেন। আমরা কোনো এক জায়গায় প্রশংসা করছি, অথচ আল্লাহর হুকুম হয়ে গেছে এখন গাছটাই পড়িয়া তাইন এখন গুরুতর আহত। এখন তার পরিবার চলা বিষয় না, কিন্তু এই মুহূর্তে যে শাহিন আহমদের পরিবার চালাইলা, কিন্তু ও শাহিন আহমদ আইস তাইন বিশ্বনাথ ফালাইল, তানোর চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। তো সেই মর্মে আমি কালকে রাত্রেও আইসলাম, আমি তানোর কালকে রাত্রে আইয়া ও তানোর আব্বারও দেখছি, এরা তাইনও বেমারি মানুষ, তার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই হিসাবেও আজকে এখন আমি সকালে আবার আইছি। তো দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখরা, অবশ্যই আমরা একটা বিকাশ নম্বর দিব, আর বিকাশ নম্বরও অথবা শাহিন আহমদর বাপর নম্বর দিলেই আমরা নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনারা সরাসরি চাইলে আপনারা সরাসরি একটু সাহায্যের হাত বাড়াইবা। আমার একটা অনুরোধ রইল, আপনারা বাকি শাহিন আহমদের পরিবারের অবস্থা যেটা, তার আব্বা আছেন, আপনার তার আব্বার কাছ থেকে সরাসরি শুনতে পারবা, আপনি কইলে ভিডিওতে উঠবো। আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে প্রবাসী ভাই বন্ধু আছো, আমার তো আমিও বেমারি মানুষ, আর আমার তো পরিবার চালার আমার ফুরায়। এখন খাই হঠাৎ করে দুর্ঘটনা ঘটার করতে গিয়ে তো মনে করো আমার এই যে পরিবার যে ফুয়া চালাই, তো ফুয়া তো অসুস্থ, এখন তার চিকিৎসা করানি লাগিয়ে মনে করো আমি একটু দুর্বল, আর কিছু নাই, আমি খাওয়া লাগি নাই বা দোলা করা লাগি না, এখন তো আমার চিকিৎসা করানি লাগে আমি একটু দুর্বল। আপনার কাছে আমি অনুরোধ করি আমার একটু সাহায্য করতে, আর আমার বাবু চিকিৎসা চলতো। আর আমার এটা গ্রামাঞ্চলের মানুষের জানেন আমার অবস্থা, আমার পরিস্থিতি, আমার কালামে মাতিব আমার পরিস্থিতি একটু লোকাল করতে নাই, ওইগুলি আমি আমার আসসালামু আলাইকুম। আপনারা দোয়া করবা, আমার বাচ্চাগুলো দোয়া করবা, আমার বাচ্চাগুলো দোয়া করবা, আর সাহায্য আমার করতে হয় আপনারা চিকিৎসার বাবদ। আসসালামু আলাইকুম দেশ বিদেশে যারা আছেন, আসসালামু আলাইকুম। আমার খাওয়ার তো কিছু নাই, এরাও কইছেন, কিন্তু আসলে দরিদ্র মানুষ সত্য এই কাজের ব্যবসা পড়ে গেছি, দুঃখ লাগে। আপনারা দয়ামান ব্যক্তি থাকো, আমি খাওয়ার মতো আমার লাইফ নাই। যদি আপনারা দোয়া করেন, যদি আর সুবিধা করেন, যদি আসলে দরিদ্র মানুষ আমি মারতাম পারি না। আসসালামু আলাইকুম। পারলে আপনারা দোয়া করে যদি সাহায্য করেন, তাহলে যোগাযোগ করেন, যেন চিন্তা হয়েছে। আসলে সত্যকার কাজে গিয়া সাবাল পড়ছে, চিন্তা হয়েছে।
অনুমানিক কত লগে আসলা আপনি লগে আসলাম 15-20 হাত উপরে থাকি পড়ে গেছে বাচ্চা পর্যন্ত 20-25 হাত হইব। চিন্তা হয়েছে। এখন আপনারা দেখে দয়া করুন, আর আমি আপনার কাছে কই আর লাইভ সবাই দেখবা, আসুন দুনিয়ায় দয়াবান ব্যক্তি, সাহায্য করেন যেন। দেশ বিদেশের মানুষ আপনারা যত প্রবাসী সকল আছেন, দেশে যত আছেন, আপনারা একটু খেয়াল করবা। আমার ছোট ভাই গাছটাকে কালকে 11টার সময় পড়ছে 20-25 হাত উপরে তাকিয়া। আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ জানে হাতে বাঁচাইছেন। এও বাচ্চা মানুষ, আর তার যে চিকিৎসা, তার যে অবস্থান, আমরা তো কইছি আল্লাহ হাত দিছেন, বাঁচিছেন, তার মা বাবার দোয়া, দেশের মানুষের দোয়া। কিন্তু এ যে বাঁচিয়া আছে, এটা আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। আর এখন বর্তমান হিসাবে তার যে ফ্যামিলি, তার ফ্যামিলিটার হালে দরিয়াও রাখছে। মা বাপ বহু কষ্ট করছেন তারারে লইয়া। এখন আর তারার যে বয়স হয়ে গেছে, বয়স অনুযায়ী তারা এখন আর ফ্যামিলির হাল দরিয়া রাখতে পারেন না। হেও ধরছে, এও বাচ্চা মানুষ দরিয়া রাখছে। আল্লাহ তারা এই জ্ঞান দিছে ফ্যামিলি দরিয়া রাখার মতো, শুক্রিয়া আল্লাহর কাছে। তবে আমার বাইগুতা যে অবস্থা, আপনারা দেশ বিদেশ থেকে যতটুকু সাহায্য করা করবা, আর দোয়া করবা তালাই বেশি করিয়া। কিন্তু তার যে অবস্থা, কিন্তু আমরা তো দোয়া করি, আর কিন্তু বাইগুতার যে অবস্থা বাঁচিছে, যে আল্লাহ বাঁচাইছেন, তার এখন লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। আমি তো কইয়া যে আমার যদি অ্যাক্সিডেন্ট হইতো, আমি কি অবস্থা হইতো আসলো, যে আমার বাইর অবস্থা, যে যার তো পারে, আর আঙ্গার আল্লাহ তারে দিচ্ছেন, লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। আর আপনারা সবে খেয়াল রাখবা আমার বাইগুতার মুখা চিকিৎসা লাগিয়া, ফ্যামিলিও অভাবী, আর আমরা গরিব মানুষ, সবে খেয়াল রাখবা। এই বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। তারপরে আমি দেখানি লাগে খুব চেষ্টায় আছি। আস্তে আস্তে অবস্থা খুবই খারাপ। ওই যে মেরুদণ্ডের হাড্ডি, এটা যে রিপোর্ট গুলা, রিপোর্ট কালকে আমি রাত্রে আর ও আপনারা রিপোর্ট গুলা দেখতে পারেন। এই যে তার মেরুদণ্ডের হাড্ডি থেকে লিয়া সব এগুলা রিপোর্ট আইছে, মানে মেরুদণ্ডের হাড্ডির সমস্যা। আর ওই যে আর তো আর ইনা তো রিপোর্ট লাগে না, সরাসরি দেখা যায়, সরাসরি বাঙ্গা দেখা যায় রিপোর্টে তো। আর তারপরে ডাক্তারি যে সিস্টেম অনুযায়ী তারা চিকিৎসা করাইছে, প্রত্যেকে তারা সিস্টেম হইলে গিয়া এগুলার রিপোর্ট তৈরি করবে তারা। বাকি যে চিকিৎসাগুলা এগুলা বললে ইতিমধ্যে দেওয়া সম্ভব নাই, সিলেট দেওয়া লাগবে। আর সিলেট যাইতে হইলে অনেক টাকার দরকার আছে, কিন্তু এই মুহূর্তে শাহিনা আহমদের পরিবারের পক্ষ থাকি এত টাকা জোগাড় করা আসলে অসম্ভব হয়ে দাঁড়াই গেছে। এর লাগে আমি বিনীত অনুরোধ করি, আর দেখো আমার তো আর আপনারা লাইভ যারা পাইবা বেশিরভাগ চিনবা, 90% জনে চিনবা। আমি আজ পর্যন্ত আমার কিছু লাগে আমি এত মানে কারোর কাছে এত রিকোয়েস্ট করছি না, কিন্তু আমি আমার ভাই শাহিনা আহমদ খুব অবস্থা খারাপ হওয়ার কারণে যে গাছটাকে ফোরছেন, আল্লাহ তাকে বাঁচাইছেন পয়লা, ওখানটাও আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে। আমি সহ এই এলাকার আরো বিভিন্ন মানুষ আছেন যেবা যারা তার অবস্থা দেখছেন কালকে, সবাই আল্লাহর কাছে ওখানেও শুকরিয়া আদায় করা যে আল্লাহ যে তারে বাঁচাইয়া তুইয়া গেছেন। এত উঁচা থেকে ফরিয়া মানুষ আসলে বাঁচে না। আর তো এত গাছ পাওয়ার তো প্রয়োজন না, তো ফেটর টানেও গাছ পাওয়া লাগে, খামো গেছলা, কিন্তু বুঝিয়া কেতা করবো তার দুর্ভাগ্যের কারণে ফরি গেছেন, ফরিয়া এখন তানোর এখন জীবন মরণ অবস্থা। আর ফ্যামিলির একমাত্র হাল ধরিয়া রাখলা তাই, কিন্তু এখন দেখা যায় তানোর বাপও অসুস্থ, পরিবারের যারা আছেন এরা তানোর উপরে তানোর বাড়ি সাবাদ, এখন তানোর না আছে চিকিৎসা। আর এইভাবে ফরিয়া থাকলে ওই পরিবারের অবস্থাটা কি হইতো। আমি সহ এলাকার আরো বিভিন্ন মানুষ এটা খুব গুরুত্ব চিন্তা করা, ওইটা যাইব ওইটা টাকা যাইব আমার 2-2.5 লাখ খাবার টাকা থাকলে তো আজ বিছনাত পড়িয়া থাকলো না এনে। আজকে চিকিৎসার অভাবে শুধুমাত্র শাহিন আহমদ বিছনাত গড়াগড়ি করা, কোনো চিকিৎসা দেওয়া যান না। তো আপনারা কাছে ভাই হল বাবা হল বিনীত রিকোয়েস্ট করিয়া রাখি, আপনারা আমি ব্যক্তির বা দিন আছে যা ইনো শাহিন আহমদ যে আমি এখন বর্তমানে শুধুমাত্র একটা মাধ্যম, আপনার কাছে খবরটা প্রচার করে দেনওয়ালা। বাকি ইনো আরো যারা আছেন উপস্থিত, তার আব্বায়ও মাতিছেন, আমার এলাকার খালাম মামু
আমার এর বাদে আলিম ভাই আমরা স্থানীয় ফকতা ইদাইন মাতিছেন, তো আপনারা সব মাতগুলারে একটু কেয়ার করবা, একটু খেয়াল করিয়া আপনারা একটু গুরুত্ব দিবা ভাই সকল, আর দোয়া পাইবা, দুনিয়া খারাপে দোয়া পাইবা আপনারা। আর সবে বিশেষ করে আমি তানোর আব্বার নম্বর দিব, তানোর আব্বার নম্বরে সরাসরি আপনারা যোগাযোগ করবা। আচ্ছা, অসুবিধা নাই, হইব হইব। আমি একটা তার একটা বিকাশ নম্বর দিব, যেভাবে একটা বিকাশ নম্বর দিব, আপনারা যোগাযোগ এই নম্বরে যোগাযোগও করতে পারবা, যোগাযোগও করতে পারবা। আর তাছাড়া প্রয়োজনে আমার নম্বরটাও দিব, যদি আপনারা ফোন দিতে পারেন যে সাসার আমি মিলাইয়া দিতাম। এনে নেটওয়ার্কের একটা সংকট আছে। এখানে নেটওয়ার্কের একটা সমস্যা আছে, এদের লাগি আমার নম্বরও দিলাই, যদি আপনারা ও সাসারে সাহায্য করতে চান, ওটা চাই না আমাদের সাহায্য করতে, যদি চাইতে তাই তো এখন মারতে পারে না, চলাফেরা করতে পারে না, এখন তানোর আব্বা আসুন, আমার ওই যে সুরবান চাচা আসুন, আমি আমার নম্বর দিলাই, আপনারা যদি এখন বলে ও চাই না আমাদের আব্বার লগে দেখা করতা বা মাত কথা মাতিতা, আমি যেভাবে হোক আপনার লগে মাথাইয়া দিব। আর আপনারা একটা সাহায্যের হাত বাড়াইবা, আমার বিনীত অনুরোধ। ওয়াল সকালে ধরাইয়া দিও, এখানে দেখা যায় যে ফাঁকাটা। আর দেখরা এটা তো ঘর বাড়ির অবস্থা, এটা তো দেখরা একটু উপরে ধরাইয়া দিও। ওখান যাও। আপনারা দেখতে পারা তার ওই যে বাড়িঘরের অবস্থা, যাই হোক যেভাবে হোক উড়িয়া, তো তারও কর্ম দ্বারা বিশেষ করে ও মোটামুটি চলার বুঝ হয়ে গেছিল, কিন্তু আর কিছু করার নাই, আল্লাহর হুকুম হয়ে গেছে, পড়ে গেছে। এখন বিশেষ করে আমরা দেখানো লাগি আইছি, আপনারা তার যেভাবে হোক একটা চিকিৎসার ব্যবস্থা করিয়া দিবা। আমি আবারও অনুরোধ জানাই, বিদায় নিয়ে, আর আসসালামু আলাইকুম।